ইসরায়েল যা পারেনি এবারে সেটাই করে দেখিয়েছে ভারত। আজ থেকে কিছু বছর আগেও ভারতীয় যুদ্ধবিমান তৈরির জন্য আমাদের ইসরায়েলের অপেক্ষায় বসে থাকতে হতো কবে ইসরায়েল ভারতকে এই টেকনোলজি দেবে, তবে গিয়ে ভারত নিজেদের যুদ্ধবিমান তৈরি করে। আর এর চক্করে আমাদের ভয়ঙ্কর লসও হয়েছে। তো ফাইনালি এর থেকে শিক্ষা নিয়েই ভারতীয় ইঞ্জিনিয়াররা এমন এক টেকনোলজিকে তৈরি করে ফেলেছে যা না কেবল আমেরিকার রেকর্ড ভেঙে দিয়েছে, বরং তার সাথেই ভারতের সমস্ত পুরনো রেকর্ডকেও ছাপিয়ে গেছে। আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন? এই টেকনোলজি ভারতের কাছে চলে আসার পর আমাদের আর ইসরায়েলের ভরসায় বসে থাকতে হবে না, বরং ভারত এই ফিল্ডে গোটা বিশ্বে ইসরায়েলের যে ডমিনেন্স রয়েছে তাকেও কিন্তু ডিরেক্টলি চ্যালেঞ্জ করবে। আর আমি এখানে যে টেকনোলজির কথা বলছি সেটা যে কোনো যুদ্ধবিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, বা বলতে পারেন এটাই যুদ্ধবিমানের চোখ, কান আর নাকের মতো। আর তা হলো বিমানের এইচআর রাডার। কয়েকদিন আগেই আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম যে ভারত নিজেদের সুখোই যুদ্ধবিমানের জন্য বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী রাডার ভিরুপাকশাকে দুনিয়ার সামনে নিয়ে আসে, যা রেডি হয়ে গেছে। এর ওপর বলা হচ্ছিল যে এই রাডার আমেরিকার F-35-এর জন্য বানানো APJ-1 রাডারের থেকেও বেশি টিআর মডিউলযুক্ত রাডার। অর্থাৎ ভারতের রাডার আমেরিকার F-35-এর তুলনায় অনেকটাই বেশি বড়। কিন্তু ভারত আজ আরও এক কদম এগিয়ে নিজেদের এই ভিরুপাকশা রাডারকেও পেছনে ফেলে আরও শক্তিশালী রাডার তৈরি করেছে, যার নাম হলো হক। রিসেন্টলি এয়ারো ইন্ডিয়ায় এই রাডারকে শোকেস করা হয়েছিল ডেটা প্যাটার্ন নামক একটা ভারতীয় কোম্পানির তরফ থেকে। ওরা এখানে দুটো রাডার তৈরি করেছে, একটা হলো হক 2700 আর দ্বিতীয়টা হলো হক 900। প্রথম রাডারটা এই কোম্পানি ভারতের সুখোই যুদ্ধবিমানের জন্য তৈরি করেছে, আর দ্বিতীয় রাডার মানে হক 900 MiG-29 থেকে শুরু করে বাকি যত যুদ্ধবিমান ভারতীয় সেনার কাছে রয়েছে অথবা ভবিষ্যতে তৈরি হবে তাতে যুক্ত করার জন্য তৈরি করেছে। এই রাডারের বিশেষত্ব হলো এতে আমাদের যে ভিরুপাকশা রাডার রয়েছে তার থেকেও বেশি টিআর মডিউল রয়েছে। ভিরুপাকশাতে বিশ্বের সবচেয়ে বেশি 2400টা টিআর মডিউল ব্যবহার করা হয়েছে, কিন্তু হক রাডারে এর চেয়েও 300টা বেশি, মানে প্রায় 2700টা টিআর মডিউল রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই রাডার অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারবে, এটা বেশি এফিশিয়েন্ট হবে এবং ওভারঅল এই ক্যাটাগরিতে সবচেয়ে বেস্ট রাডারগুলোর একটা হবে। আর বন্ধুরা, ভারতের কিন্তু আগামী 10 বছরে প্রায় 1200 রাডার দরকার নিজেদের যুদ্ধবিমানের জন্য, যেখানে সুখোই থেকে শুরু করে MiG-29, জ্যাগুয়ারের মতন পুরনো বিমান এবং তার সাথে তেজাস মার্ক 1, মার্ক 2, টেডবিএফ এবং এমকা সমস্ত যুদ্ধবিমানের রাডারের প্রয়োজন, যা এখন আর আমদানি করা হবে না ইসরায়েল এবং রাশিয়াতে, বরং এই সমস্ত রাডার ভারতীয় কোম্পানি স্বদেশীভাবেই তৈরি করবে। আর এর জন্য আমাদের কাছে 3টে কোম্পানি রয়েছে, একটা BL, 2 অস্ত্র মাইক্রোওয়েভ আর 3 হলো ডেটা প্যাটার্ন, যাদেরকে DRDO নিজেদের সমস্ত উত্তম রাডারের যে টেকনোলজি সেটা ট্রান্সফার করে দিয়েছে। আর এই উত্তম রাডারের টেকনোলজিকে কাজে লাগিয়ে ডেটা প্যাটার্ন কোম্পানি এই মহাশক্তিশালী হক রাডারকে তৈরি করেছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ভারত এটাকে কেবলমাত্র নিজেদের জন্য তৈরি করেন, বরং এর চক্করে প্রচুর ছোট বড় দেশ রয়েছে যেখানে এই সমস্ত রাডারকে রপ্তানি করা যাবে। উদাহরণ হিসেবে এই মুহূর্তে রাশিয়া আর চায়নাকে বাদ দিলেও মোটামুটি 13টা দেশ রয়েছে যারা সুখোই 30 যুদ্ধবিমান অপারেট করছে। আর এই সমস্ত দেশের কাছে বর্তমানে ভারতের মতন PSR রাডার রয়েছে, যা রাশিয়ান রাডার, আর এগুলিকে রিপ্লেস করা জরুরি মডার্ন যুদ্ধক্ষেত্রে। তো ভারত এখন এই গ্যালিয়াম নাইট্রেট বেসড হক রাডার অথবা আগে তৈরি করা ভিরুপাকশা এই সমস্ত দেশকে অফার করবে, যাতে ওদের পুরনো PSR রাডারকে পাল্টে নতুন জেনারেশনের এইচআর রাডার বিমানে যুক্ত করা যায়। এতে ওভারঅল এই সমস্ত যুদ্ধবিমানের যে ক্ষমতা সেটা প্রায় ডবল হয়ে যায়। অলরেডি আর্মেনিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সাথে ভারত ওদের সুখোইকে আপগ্রেড নিয়ে কথা বলছে। তো আগামী কিছু বছরে বাকি দেশগুলোও ভারতের সাথে ডিল করতে পারে এই রাডারের জন্য। ফলে ওভারঅল এই রাডার মার্কেটে ভারত সরাসরি এন্ট্রি নিতে চলেছে। এছাড়াও ইসরায়েলি রাডারকেও টক্কর দিয়ে ভারত এই মার্কেটে ওদের যে ডমিনেন্স রয়েছে তাকেও চ্যালেঞ্জ করে। ফলে এটা ভারতের জন্য একটা বড় সফলতা যে এত কম সময়ে 5টা আলাদা আলাদা এইচআর রাডার ভারত বানিয়ে ফেলেছে।